নবীজির প্রিয়তমা বিবি, গোটা উম্মতের মা, ইসলামে যার সবচেয়ে বেশি অবদান, সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হওয়ার ভাগ্য যার ছিল, তিনি কোনো পুরুষ নন, তিনি হলেন এই উম্মতের জননী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয়েকদিনের ভিতরেই আম্মা জান গর্ভবতী হলেন। জিব্রাইল আমিন এসে বলতেছেন, নবী গো, জান্নাতি ফল খাওয়াইছিলাম কয়েকদিন আগে, মনে আসেনি? আপনার বিবি খাদিজা তো গর্ভবতী। আল্লাহ পাক আমাকে পাঠাইছেন আপনাকে নিউজ দেওয়ার জন্য, সুসংবাদ জানানোর জন্য। এবারও আপনার একজন মেয়ে সন্তান জন্ম নিবে, যেই মেয়ে হবে গোটা মুসলিম জাহানের জন্য আদর্শ, যেই মেয়েটা হবে নেককার, দিনদার, বড় আল্লাহ ওয়ালি, সুন্দর হবে, অতুলনীয়। আল্লাহ আমাকে এই খবর সুসংবাদ দিয়ে আপনার কাছে পাঠাইছেন, গোটা মুসলিম জাহানের আদর্শ নারী হবে সে। এই সুসংবাদ নবীজি শোনা মাত্রই রসুল খুশিতে আম্মা জানকে যা সংবাদ জানায় দিলেন, খাদিজা, এবারও তোমার গর্ভে মেয়ে সন্তান, কিন্তু সাধারণ কোনো মেয়ে নয়, জিব্রাইল মারফতে আল্লাহ জানাইছে, গো খাদিজা, গোটা মুসলিম জাহানের জন্য আমার এই মেয়ে হবে আদর্শ। সে হবে একজন আদর্শ নারী, জ্ঞানে গুণে এলেমে আমলে সর্বলাইনে হার লাইনে সে হবে বেনজির বেমিসাল। রাসূল করিম এই সুসংবাদ আম্মা জান খাদিজাতুল কুবরাকে নবী জানাইলেন। আম্মা জানও বড় খুশি, রাসূলও বড় খুশি। কিছুদিন পর আম্মা জানের গর্ভে তো খাতুনে জান্নাত ফাতেমা, কিন্তু সন্তান পেটে আসলে পরে মার যেমন কষ্ট হয়, আম্মা জানের বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই, বিন্দু পরিমাণ তিনি কষ্ট অনুভব করেন নাই। যেদিন ভূমিষ্ঠ হবেন সকালবেলা ব্যথা শুরু হলো। নবুয়তের ৫ম হিজরি শুক্রবার দিন ফজরের নামাজের পর আম্মা জানের ব্যথা শুরু হলো, প্রসব ব্যথা। কেউ নাই ঘরে, আম্মা জান শুধু একা, আম্মা জান শুধু একা। একজন বাদীকে পাঠাইলেন আত্মীয় স্বজনের ভিতর থেকে কিছু মহিলাকে আনার জন্য, সাহায্যের জন্য। কাউকে পাও কিনা একটু দেখো। বাদী ঘুরে ঘুরে তার আত্মীয়দের বাড়িতে গেলেন, জানাইলেন খাদিজা হালত এমন, কিন্তু কেউ রাজি হয় না। প্রত্যেকটা মহিলাই এক কথাই কয়, খাদিজা আমাদের বংশে কলঙ্ক লাগাইছে, আমরা আছি আমাদের বাপদাদার ধর্মে, কিন্তু খাদিজা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, এই বিপদও আমরা তার সাহায্য করব না। কত নিষ্ঠুর! অথচ আম্মা জানের দান সৎকার সহযোগিতা মক্কার জমিনে এমন কোন মানুষ নাই রে যুবক, যে পায় নাই, যে পায় নাই, যে নেয় নাই। আম্মা জান ছিলেন মক্কার সবচেয়ে ধনী নারী, দানের হাত ছিল অনেক বড়। বিপদে পড়ে কেউ আসলে এমন কোনো মানুষ নাই যে খালি হাতে ফেরত যেত। তাকে যখন যা দেওয়ার তাই তিনি দান করতেন, যার কারণে মক্কার বেদিন বেঈমানগুলি যদিও আমার নবীর সাথে দুশমনি করত, আম্মা জান খাদিজাতুল কুবরাকে যদি পাশে দেখত, কেউ নবীর গায়ে হাত ওঠার সাহস করত না, এমনকি রসুলকে কটাক্ষ করার সাহস করত না যদি আম্মা জান কাছে থাকতেন। আবু জাহেলের মতো লোক আম্মা জানকে দেখলে অন্য রাস্তায় চলে যেত। আবু জাহেলের মতো লোক আম্মা জানের সামনে চোখ তুলে তাকায় কথা কওয়ার সাহস ছিল না। একদিন রাস্তায় আবু জাহেলকে পেয়ে গেছেন আম্মা জান, তিনি জিজ্ঞেস করেন, এ আবু জাহেল, তুই আমার স্বামী মুহাম্মদকে কেন কটাক্ষ করো, কেন মন্দ বলো, কেন মন্দ বলো?
তোমরা কি আমার স্বামীকে আল আমিন বলো নাই? তোমরা কি তারে সত্যবাদী কও নাই? তাহলে আজ কেন তারে মন্দ বলো? আবু জাহেল জবাব দেয় না, চোখ তুলে কথা কয় না, কারণ নুন খাইছে যার, গুণ তো গাইতে হবে তার। আবু জাহেল কয় সময় হলে বলবো। আম্মাজান কয় ঠিক আছে, সময় হলেই শুনবো। সাথে সাথে মক্কার লিডার গুলাকে তার বাড়িতে দাওয়াত করলেন। আবু জাহেল সহ লিডাররা তার বাড়িতে হাজির। আবু লাহাবও ছিল। আম্মাজান ওদেরকে মন তুষ্ট করে দাওয়াত খাওয়াইলেন, যা চাইছে তাই খাওয়াইলেন। খাওয়ানোর পর ওরা আম্মাজানের প্রশংসা করতেছে। এই অবস্থায় আম্মাজান বলেন, আজ তোমাদের কাছ থেকে একটা কথা নিব। প্রথম নম্বর কথা হলো, আমার স্বামী মুহাম্মদ, বলো কোন দিক দিয়া তার কম, সে কোন দিক দিয়া ছোট, একটু আমাকে তোমরা বলো। কয় মুহাম্মদের অর্থ নাই, সম্পদ নাই, গরিব। আম্মাজান কই শুধু একটাই নাকি আরো কোন সাইড তার আছে দুর্বল? আবু জাহেল কয় আর কোন সাইড নাই। আম্মাজান কয় বলো তার চরিত্র কেমন? কয় সুন্দর। বলো তার চেহারা কেমন? কয় সবচেয়ে সুন্দর। বলো তার বংশ কেমন? কয় সবচেয়ে ভালো। সকল সাইড দিয়ে সে 1+, সকল সাইড দিয়ে সে 1 পিস। সেখানে তার কোনো তুলনা নাই, একটা দিকই দুর্বল, সম্পদ নাই, সহায় নাই, একটাই তো দুর্বল বলে। আম্মাজান এবার সমস্ত লিডারদের সামনে বলেন, তাহলে তোমরা শোনো, আমি খাদিজার যত সম্পদ ছিল সবগুলি সম্পদ এই মুহূর্তে আমি আমার স্বামী মুহাম্মদকে দান করে দিলাম। এবার আমার কিছু নাই, সব সম্পদের মালিক, সব সম্পদের মালিক আমার স্বামী মুহাম্মদ। এবার তোমরা একটু কও, মুহাম্মদকে মানো না কোন কারণে? গরিব বলো, এখন সে গরিব নাকি মক্কার সবচেয়ে ধনী? আবু জাহেল আবু লাহাবের মুখ বন্ধ হয়ে গেল, কথা বলার সাহস তারা হারিয়ে ফেললো। আবু জাহেল কয়, খাদিজা তোমার সাথে আমরা কথা বলে পারবো না, তোমার সাথে কথা বলে পারবো না, এই বলে তারা উঠে চলে গেল। এজন্য আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা চরম বিপদের সময় প্রসব বেদনা, একজন মহিলা জানে প্রসব বেদনা, প্রসব ব্যথা, তার ব্যথা কেমন। প্রসবের সময় যে ব্যথা, এই ব্যথা শুধু একজন মা বুঝে, দুনিয়ার আর কেউ বুঝে না রে যুবক, আর কেউ বুঝে না। প্রসব বেদনার সময় কত মা দুনিয়া থেকে চলে গেল, প্রসব ব্যথার সময় কত মা অজ্ঞান হয়ে যায়। ভালো করে মনে রাখো, এর চেয়ে বড় কষ্ট আর কিছু নাই। ভাইরা বন্ধুরা, ওই মারে তুমি বড় হয়ে কষ্ট দেও, একটুও বুঝি তোমার মায়া হয় না, একটু বুঝি দরদ হয় না, একটু বুঝি তুমি ভাবো না। 1 কেজি 2 কেজি ওজনের একটা পাথর পেটে বাইদে তুমি একদিন হাইটা দেখো কেমন লাগে। সেখানে একজন মা 10 মাস 10 দিন তোমারে পেটে লইয়া এত বড় একটা বোঝা নিয়া ঘরের সব কাজগুলা করতো। কতটা কষ্ট বেদনা যখন শুরু হয়, তখন জানে একজন মা সে কি পরিমাণ কষ্ট অনুভব করে। বিপদের সময় আম্মা জানের কাছে কেউ নাই, আত্মীয় স্বজন কোনো মহিলা আসতে রাজি হয় না। একটাই তাদের কথা, খাদিজা কেন ইসলাম ধর্ম গ্রহণ করলো, কেন আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিল। এই কথাগুলা বাদিয়ে সে আম্মাজানকে শোনাইল। আম্মাজান বড় কষ্ট পেলেন। এই মানুষগুলা, ওরা যারা বিপদে পড়লে আমি খাদিজা সাহায্য করতাম গো, আমার কাছ থেকে কখনো নিরাশ হয়ে যায় নাই। ঠিক আছে, আমি কারো সাহায্য চাই না মালিক, আমি তোমার কাছেই সাহায্য চাই। আমার উত্তম সাহায্যকারী হলেন আল্লাহ। আল্লাহু খায়রুল হাফিজিন। আল্লাহই হলেন আমার উত্তম হেফাজতকারী। আল্লাহ আমাকে হেফাজত করবেন। আম্মাজান বড় চিন্তায়
আল্লাহ পাকের মুখাপেক্ষী হয়ে তিনি আল্লাহর কাছে চাইতেছেন। হঠাৎ করে তিনি ঘরে দেখতে পেলেন পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। তাকায় দেখেন চারজন মহিলা, এত সুন্দর, এত রূপবতী, এত গুণবতী চারজন। তাদের রূপে, তাদের সৌন্দর্যে পুরা ঘরটা আলোকিত হয়ে গেল। আম্মাজান তাদেরকে দেখেই জিজ্ঞেস করেন, আপনারা কে গো? ওই বিপদের সময় আপনারা কোত্থেকে আসলেন, যেখানে আমার আপন বলতে কেউ আসলো না? আপনারা কারা? আপনাদেরকে খবরই বা দিল কে? কে আপনাদেরকে পাঠাইলো আমার বিপদে? একজন পরিচয় দিয়া বলতেছে, খাদিজা ডরায়ও না, ভয় পেও না, অস্থির হও না, বিপদে যারে ডাকছো তিনি আমাদেরকে পাঠাইছে। আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিহি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তু খুদাবন্দ ইয়ামিনি তু খুদাবন্দ ইয়াসারি তু খুদাবন্দ জামিনি তু খুদাবন্দ সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসীরি তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকিল আরশি বজাই বরি আজ চোচেরাই বরি আজ সুরত রঙ্গি বরি আজ ইজ্জ নিয়াজি বরি আজ বিম উমিদি বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তোহমত মর্দন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। একজন পরিচয় দিয়া বলতেছে, খাদিজা আমারে চিনো? আমি হলাম মা হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, আদি পিতা আদমের বিবি আদি মা আমি হলাম হাওয়া আলাইহিস সালাম। আরেকজন বলতেছে, খাদিজা আমি হলাম মারিয়াম আলাইহিস সালাম, ঈসা পয়গম্বরের মা। আরেকজনে কয়, খাদিজা আমি হলাম ফেরাউনের বিবি আসিয়া। আরেকজনে কয়, আমি হলাম মুসা নবীর বোন কুলসুম। এই চারজন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিপদের সময় হাজির, সহযোগিতা করলেন। ফুটফুটে মেয়ে সন্তান দুনিয়াতে আগমন করলেন, যার চেহারার নূরে তাদের নূরটা পর্যন্ত ম্লান হয়ে গেল, পুরা ঘর আলোকিত হয়ে গেল। পৃথিবীতে যে চারজন নারী সবচেয়ে সুন্দর ছিলেন, একজন হলেন ইব্রাহিম পয়গম্বরের বিবি, প্রথম বিবি সারা আলাইহিস সালাম। দ্বিতীয় জন হলেন হযরত মারিয়ম আলাইহিস সালাম। তৃতীয় জন হলেন আসিয়া আলাইহিস সালাম। চতুর্থ জন হলেন নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী কয়, আমার ফাতেমা এত সুন্দর, তার সৌন্দর্য দেখে জান্নাতের হুররা পর্যন্ত ঈর্ষা করবে। পুরা ঘর আলোকিত। মায়ার নবী, দয়ার নবী সুসংবাদ পেয়ে দৌড়ে আসলেন। নবীজি দেখো আনন্দিত, কুলে তুললেন। প্রশংসা তো জিব্রাইল আগেই করে গেছেন যে আবেদা সালেহা, জগতের মুসলিম জাহানের সমস্ত নারীদের জন্য যিনি হবেন মডেল, যিনি হবেন আদর্শ নারী। নবীজি আদর করে নাম রাখলেন ফাতেমা। আরেকটা ওর নাম নবী রাখলেন জোহরা। জোহরা শব্দের অর্থ হলো ফুলের কলি। ফুলের কলির মতোই ছিলেন তিনি, সুন্দর। ভাইরা বন্ধুরা, এইভাবে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মার আদর, বাবার আদর পেয়ে পেয়ে তিনি আস্তে আস্তে বড় হন। ভাইরা বন্ধুরা, যখন ছোট্ট বালিকা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশুদের সাথে খুব বেশি মিশতেন না, বাচ্চাদের মতো দুষ্টামিও করতেন না, অত্যন্ত গুরুগম্ভীর ছিলেন। ছোট কাল থেকেই কি যেন ভাবতেন যেন আল্লাহর নবীর শিশুকালটা আর খাতুনে জান্নাত ফাতেমার শিশুকালটা এক সেম সেম। নবীজির ভিতরে যত গুণ ফাতেমার ভিতরেও ছিল তত গুণ। আল্লাহু আকবার, জোরে কোন। এত সুন্দর গুণাবলী নিয়ে তিনি আস্তে আস্তে বড় হন, মার কাছেই বেশি টাইম থাকেন।
মার ইবাদত বন্দেগী দেখেন, শিখেন। মা যদি দিনদার হয়, মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়। মা যদি পর্দানিশীন হয়, মেয়েটাও পর্দানিশীন হয়। মা যদি কোরআন তেলাওয়াত করে, সন্তানও কোরআন তেলাওয়াত করে। ঘরের পরিবেশে মা বাবার কাছ থেকে সন্তান যা দেখে, যা শুনে, তাই কিন্তু শিখে। ঘরটা হলো সন্তানের জীবনের সর্বপ্রথম বিদ্যালয়। মা বাবা হলো তার জীবনের সর্বপ্রথম উস্তাদ। এজন্য বাবার চেয়ে মার গুরুত্বটা আরো বেশি, কারণ মার আমলটা সন্তানের উপরে বেশি আসর করে। পেটে ছিল মার, এখানেও মার আমলের আসর পেটে সন্তানের উপরে যায় পড়ে। দুধ খাওয়ানোর সময়ও মার দুধ খায়, ওই সময়ও মার আমলের আসর সন্তানের উপরে পড়ে। তারপরে ঘরের ভিতরে যতদিন থাকে বাচ্চা, বাবার চেয়ে মাকে বেশি টাইম দেখে। মা যদি নামাজ পড়ে, এটা দেখে দেখে সন্তানও নামাজ শিখে। মা যদি পর্দা করে, মাথায় কাপড় দেয়, ছোট বাচ্চাটাও মাথায় কাপড় দেওয়া শিখে। দেখবেন মা নামাজে দাঁড়াইলে শিশুটাও মার সাথে নামাজে দাঁড়ায়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর কলিজার টুকরা বিবি, আমার নবী মায়ের নবীর প্রিয়তমা স্ত্রী, যার জীবদ্দশায় রাসূল আর কোনো বিয়ে করেন নাই। নবীজির সন্তান 4 জন মেয়ে সন্তান আর 3 জন ছেলে সন্তান, 7 জনই হয়েছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে। শুধুমাত্র একজন ছেলে ইব্রাহিম, তিনি হয়েছিলেন আম্মা জান মারিয়া কিপ্তিয়ার গর্ভ থেকে। এজন্যই আম্মা জান বড় ভাগ্যবতী নারী। রাসূলের সকল সন্তানরাই আম্মা জান খাদিজাতুল কুবরার গর্ভ থেকে। খাতুনে জান্নাত মার কাছেই বেশি টাইম থাকেন, মার আমলটাই দেখেন, মার আমলটাই নিজে শিখেন। এইভাবে আস্তে আস্তে বড় হইতেছেন, শিখতেছেন, আমলের প্রতি আগ্রহ। মা যে আল্লাহর বন্দেগী করি, আল্লাহকে কি দেখা যায় না? আম্মা জান খাদিজাতুল কুবরা কয়, মা দুনিয়ার চর্ম চোখে আল্লাহকে দেখা যায় না গো মা। আল্লাহ দুনিয়ার মানুষের চোখেই পাওয়ার দেয় নাই, কিন্তু যদি তুমি নেক আমল করো, আল্লাহরে খুশি করতে পারো, জান্নাতে আল্লাহ তোমার চোখে এমন পাওয়ার দিবে, যেই পাওয়ার দিয়া মালিককে তুমি দেখেও ঠিক থাকতে পারবে। আল্লাহ পাক জান্নাতে তোমার দিদার নসিব করাবে। আল্লাহ জান্নাতে দেখা দিবে, দুনিয়ার চর্ম চোখে আল্লাহকে দেখা যায় না। এইভাবেই মার কাছে দাইকে দাইকে আমলের প্রতি আগ্রহ বাড়ে আর আমল শিখেন। ভাইরা বন্ধুরা, কিন্তু বেশি দিন হয় নাই, খাতুনে জান্নাতের 11 বছরের টাইমেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। অসুস্থ হয়ে পড়লেন, চরম থেকে চরম অসুস্থ হয়ে পড়লেন। ওই অবস্থায় নবীজির জন্য আম্মা জান কান্দে। রাসূল যায় কয়, খাদিজা তুমি কেন কান্দো? আম্মা জান কয়, নবী গো, আমি আমার জন্য কান্দি না গো নবী, আমি কান্দি স্বামী গো, আমার ইন্তেকালের পর আপনার সেবা কে করবে, আপনার কে দেখশন করবে? বেদিন বেঈমানগুলা কত কটু কথা, কত নির্যাতন আপনারে করে। আমার কাছে আসলেই আমি সান্ত্বনা দিয়ে আপনাকে সব কষ্ট ভুলায় দেই, কিন্তু আমার বড় আশঙ্কা, আমার বড় ভয়, আমার বড় টেনশন, আমার চিন্তা, আমার দুনিয়া থেকে বিদায়ের পর আপনার সেবা কে করব, আপনারে কে সান্ত্বনা দিব, এজন্য আমি বেশি কাঁদতেছি। সাথে সাথে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মার কাছে বসা, মার কাছে বইসা মার কপালে চুমু দিয়া কয়, মা আব্বুর জন্য তুমি কান্দো না। মা গো, আমি কথা দিলাম, মা আমি তোমাকে কথা দিলাম, তোমার বিদায়ের পর তোমার দায়িত্বটা আমি ফাতেমা আদায় করব। আমি বাবার সেবা করব, আব্বুর সেবা আমি করব, সান্ত্বনা আমি ফাতেমা দিব, সেবা করব আপনার মতো, সান্ত্বনা দিব আমার আব্বুর আম্মার মতো, আমেনার মতো। এই কথা বলতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
খাতুনে জান্নাতের কপালে চুমু খায়, একটু আনন্দের হাসি আসে। মা আমার দিলটা খুশি, মা আমার বুকে আয়, তোর কথাগুলা শুনে আমার দিলটা খুশি হয়ে গেছে। মা আয় আমার বুকে আয়, বুকে আয়। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী কাছে বসা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, স্বামী গো, ও স্বামী, আমি দুনিয়ায় থাকতে তোমার কোনো হক যথাযথ আদায় করতে পারি নাই গো স্বামী, একটা আবদার করি, রাখবেন নি? রসুলকে, খাদিজা, দুনিয়ায় থাকতে কোনো আবদার আমার কাছে তুমি করো নাই, এমন কি আবদার তুমি মৃত্যুর আগে আমার কাছে করবা? আম্মাজান কো, নবী গো, আমার আবদারটা হলো, কবরের জগৎটা আমার বড় ভয় লাগে, বড় ভয় লাগে। আখিরাতের প্রথম মঞ্জিল কবর, কবর যার আসান তার সব ঘাট আসান। কবরে আমার বড় ভয় হয় গো নবী, ভয়। আমার একটা অনুরোধ হলো, আমার ইন্তেকালের পর আমার কাফনের কাপড় আপনি বাজার থেকে কিনেন না, আপনার একটা পরনের জুব্বা আমি ধুইয়া পরিষ্কার করে রেখেছি গো নবী, ওই পুরাতন জুব্বাটা আমি পরিষ্কার করে রাখছি, আপনি আমারে ওই আপনার জুব্বাটা দিয়ে কাফন পরে দিয়েন, পরনের জুব্বাটা দিয়ে কাফন পরে দিয়েন। যদি আমি খাদিজার কোনো বদামলের কারণে কবরে আযাব আসে, আগুন আসে, রহমতের নবীর কাফনে দিনদার কিনা, তার কাছ থেকে ভালোবাসা পাও কিনা? বাড়ি আছে, গাড়ি আছে, এসি আছে, সব আছে, কিন্তু ভালোবাসা নাই। এই ঘর কখনো শান্তির ঘর নয়।